হাই, জামাল হোসেন বলছি। আজকে আমাদের টিউটোরিয়ালের টপিক হচ্ছে সেন্ডিং এ ফ্রেম টু দ্য ডিফল্ট গেটওয়ে। কথা হচ্ছে যে কেন আমার এই ফ্রেম ডিফল্ট গেটওয়ে অর্থাৎ রাউটারের কাছে পাঠাতে হবে। যখন কোনো রিমোট নেটওয়ার্কে আমার এই ফ্রেম সেন্ড করার প্রয়োজন হয় তখন আমার এই ফ্রেম সোর্স থেকে ডেস্টিনেশনে ডিরেক্ট না গিয়ে প্রথমে সোর্সের যে ডিফল্ট গেটওয়ে আছে অর্থাৎ রাউটার আছে তার কাছে যাবে। তখন সেই রাউটার পরবর্তী যেই রিমোট নেটওয়ার্ক সেই নেটওয়ার্কে সে এটা পাস করে দেয়। ব্যাপারটা কিভাবে ঘটে সেটি আজকে দেখব। এখানে সোর্স হিসেবে আছে পিসি এ এবং ডেস্টিনেশন হিসেবে থাকবে কি এই ডিফল্ট গেটওয়ে অর্থাৎ রাউটার। এখানে পিসি এ থেকে যেই ইথারনেট ফ্রেম তৈরি হয় তা এখানে দেওয়া আছে, যেখানে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস হিসেবে থাকবে রিমোট নেটওয়ার্কের সেই রিমোট হোস্টের আইপি অ্যাড্রেস। আচ্ছা, এখন যখন পিসি এ এই ফ্রেম সেন্ড করলো পোর্ট 1 দিয়ে, তখন সুইচ 1 সে চেক করবে তার কাছে যে ফ্রেমটা এসে পৌঁছেছে তার সোর্স ম্যাক অ্যাড্রেস তার ম্যাক অ্যাড্রেসে তার নিজের ম্যাক অ্যাড্রেস টেবিলে আছে কিনা। সে দেখলো যে সোর্স ম্যাক অ্যাড্রেস তার নিজের ম্যাক অ্যাড্রেস টেবিলে আছে, তাই সে এই ম্যাক অ্যাড্রেস 5 মিনিটের জন্য টাইমার দিয়ে রাখবে। ব্যাপারটা এইরকম যে কোনো সুইচ যখন কোনো পোর্ট দিয়ে কোনো ম্যাক অ্যাড্রেস তার ম্যাক অ্যাড্রেস টেবিলে অ্যাসাইন করে বা এন্ট্রি দেয়, তখন সে 5 মিনিটস পর এটা অটোমেটিক সে ডিলিট করে দেয়। একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরা যাক এই সুইচ 1 সন্ধ্যা 7টায় এই ম্যাক অ্যাড্রেস সোর্সের ম্যাক অ্যাড্রেস তার ম্যাক অ্যাড্রেস টেবিলে এন্ট্রি দিয়েছে, তাহলে সে সন্ধ্যা 7:05 এই ম্যাক অ্যাড্রেস সে ডিলিট করে দিবে। এখন ধরা যাক একটু পর সন্ধ্যা 7:02 আবার এই হোস্ট বা এই পিসি আবার ফ্রেম সেন্ড করলো। তখন সে কি করবে, তার কাছে যে ম্যাক অ্যাড্রেস ছিল অর্থাৎ 7:05 যেটা ডিলিট হওয়ার কথা ছিল সেটা সে টাইম আপডেট করবে। কেমন, 7:02 আসছে, তাহলে আরও 5 মিনিট যদি বাড়াই দিই তাহলে 7:07, তাহলে সে 7:07 সেটা আবার ডিলিট করবে। এভাবে 5 মিনিট করে সে বাড়িয়ে দেয়। যখন কোনো ফ্রেম এই পিসি থেকে যখন না আসবে তখন সে 5 মিনিট পর এই ম্যাক অ্যাড্রেস অটোমেটিক ডিলিট করে দেবে। আচ্ছা, যখন এই ফ্রেম সুইচ 1-এ আসলো, তখন সুইচ 1 দেখলো তার যেই ম্যাক অ্যাড্রেস সোর্স ম্যাক অ্যাড্রেস তার ম্যাক অ্যাড্রেস টেবিলে আছে, তাই সে কি করবে, এই ফ্রেম এই পোর্ট দিয়ে ফরওয়ার্ড করে দিবে। আচ্ছা, এরকম ফরওয়ার্ড করে দিল। আচ্ছা, যখন এই ফ্রেম পিসি বি এর কাছে আসলো, পিসি বি দেখলো তার নিজের ম্যাক অ্যাড্রেস 000B, কিন্তু ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস 000D, তাই সে কি করবে, এই ম্যাক অ্যাড্রেস এই ফ্রেম আর অ্যাকসেপ্ট করবে না, এটা ডিসকার্ড করে দিবে, বাদ দিয়ে দিবে। একই সাথে শুধু বাদ দিয়ে দিবে না, এই সোর্স থেকে যে ফ্রেমগুলো পরবর্তী যে ফ্রেমগুলো আসবে তাহলে এগুলোও সে আর অ্যাকসেপ্ট করবে না। এখন এই ফ্রেম যখন সুইচ 2-তে আসলো, সুইচ 2 দেখলো তার পোর্ট 1 দিয়ে যে ফ্রেমটা আসছে তার সোর্স ম্যাক অ্যাড্রেস 000A। সে চেক করে দেখলো তার ম্যাক অ্যাড্রেস টেবিলে এই সোর্স ম্যাক অ্যাড্রেস অলরেডি এক্সিস্ট করে, তাই সে এটা আবার 5 মিনিটের জন্য টাইমার দিয়ে রাখবে। এবং এই ফ্রেম সে এই পোর্টগুলো দিয়ে 1 ছাড়া পোর্টগুলো দিয়ে আবার সে এটা ফরওয়ার্ড করে দিবে। আচ্ছা, যখন এই ফ্রেম পিসি এর কাছে আসলো, পিসি দেখলো তার ম্যাক অ্যাড্রেস 000C, কিন্তু ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস 000D, যেহেতু মিলেনি তাহলে সেও কি করবে, এটা ডিসকার্ড করে দিবে
এবং একই সাথে কি করবে, তার কাছ থেকে সেই এই সোর্স ম্যাক অ্যাড্রেস থেকে যে ফ্রেমগুলো আসবে সেইগুলো আর অ্যাকসেপ্ট করবে না। এখন এই ফ্রেম যখন এই রাউটারের কাছে আসলো, রাউটার দেখলো তার ম্যাক অ্যাড্রেস হচ্ছে 00D এবং ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস হচ্ছে 000D, তাহলে যেহেতু মিলে গেছে তাহলে শুধুমাত্র এই রাউটারই এই ফ্রেম রিসিভ করবে। আচ্ছা, ধরা যাও এই ফ্রেম হচ্ছে আমার সেই রিমোট নেটওয়ার্কে পৌঁছলো। এবার উল্টোভাবে চিন্তা করি, রাউটার থেকে হচ্ছে পিসিতে। আচ্ছা, এবার রাউটার এখন সোর্স হিসেবে আছে কে, সেটা হচ্ছে এই রাউটারের ম্যাক অ্যাড্রেস, আর ডেস্টিনেশন কোথায় পৌঁছাবে সেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস হচ্ছে পিসি এর ম্যাক অ্যাড্রেস, আর সোর্স আইপি হিসেবে আছে হচ্ছে যেই পিসি থেকে হচ্ছে এই ফ্রেমটা আসছে। আচ্ছা, এই রাউটার কি করবে, পোর্ট 4 দিয়ে এই ইথারনেট ফ্রেম সেন্ড করলো। সুইচ 2 চেক করবে পোর্ট 4 দিয়ে তার কাছে যেই ফ্রেমটা আসছে তার সোর্স ম্যাক অ্যাড্রেস সুইচ 2 এর ম্যাক অ্যাড্রেস টেবিলে আছে কিনা। যেহেতু নেই তাহলে সে কি করবে, এটা হচ্ছে এই সোর্স ম্যাক অ্যাড্রেস আর ম্যাক অ্যাড্রেস টেবিলে আপডেট করবে। আচ্ছা, একই সাথে সে কি করবে, সে ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস চেক করবে। ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস হচ্ছে 000A। সে দেখলো যে তার ম্যাক অ্যাড্রেস টেবিলে হচ্ছে 000A হচ্ছে পোর্ট 1 থেকে কালেক্ট করেছে, তাহলে সে কি করবে, এই ফ্রেম পোর্ট 1 দিয়ে এটা সেন্ড করে দেবে। এবার এই ফ্রেম পোর্ট 1 দিয়ে, এটা হচ্ছে সুইচ 1 এর পোর্ট 4 দিয়ে হচ্ছে এই সুইচ 1 এ পৌঁছলো। সুইচ 1 এবার চেক করবে পোর্ট 4 দিয়ে যেই ফ্রেমটা তার কাছে আসছে তার সোর্স ম্যাক অ্যাড্রেস হচ্ছে 000D, কিন্তু তার ম্যাক অ্যাড্রেস টেবিলে এই সোর্স ম্যাক অ্যাড্রেস নেই, তাহলে সে এটা হচ্ছে এন্ট্রি দিবে। এই সোর্স ম্যাক অ্যাড্রেস টেবিলে হচ্ছে তার নিজের ম্যাক অ্যাড্রেস টেবিলে এই সোর্স ম্যাক অ্যাড্রেস এন্ট্রি দিবে। আচ্ছা, একই সাথে সে দেখলো যে তার কাছে যে ফ্রেমটা আছে তার ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস হচ্ছে 000A। সে চেক করলো তার ম্যাক অ্যাড্রেস টেবিলে হচ্ছে হ্যাঁ 000A আছে। কোন পোর্ট থেকে সে এটা কালেক্ট করেছে নিয়েছে, সেটা হচ্ছে পোর্ট 1 থেকে। তখন এই ফ্রেমটা কি করবে, পোর্ট 1 দিয়ে সে এটা ফরওয়ার্ড করে দিবে। আচ্ছা, ফরওয়ার্ড করলো। এবার এই হোস্ট বা পিসি এ দেখলো তার নিজের ম্যাক অ্যাড্রেস হচ্ছে 000A আর এই ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস হচ্ছে 000A। যেহেতু মিলে গেছে, শুধুমাত্র তখন এই পিসি এ এই ফ্রেম অ্যাকসেপ্ট করবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।